নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2025-এ জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার কর্মসংস্থান ঘটতে পারে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার বিদ্যায় উন্নতি ঘটতে পারে, পদোন্নতি ঘটতে পারে, নতুন প্রেম আসতে পারে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে প্রেমে কাটা হয়ে যেতে পারে, আরো অনেক কিছু। কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার ভাগ্যের নানা রকম রাস্তা খুলে যাবে, আয়ের নতুন নতুন পথ খুলে যাবে। আসুন জেনে নেওয়া যাক এই বছরে 2025-এ 12টি নিশ্চিত ভবিতব্য যা আপনার জীবনে ঘটবেই ঘটবে। তবে তারিখগুলো লিখে রাখবেন, কোন মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার জীবনে কি কি ঘটতে পারে এটা লিখে রাখুন। হ্যাঁ, কোনো ডায়েরিতে বা ক্যালেন্ডারে লিখে রাখুন, পরবর্তীকালে আপনার কাজে লাগবে। আর না হলে ভিডিওটা সেভ করে রাখুন, এটা আপনার তো। আর একটা কথা, প্রত্যেক মাসের শেষের দিকে 25-26 তারিখে বা তার একটু পরে হতে পারে, তার আগে হতে পারে, আমি আগামী মাসের রাশিফলটা বলে দিই। সেইখানে বলে দিই কোন কোন দিনগুলো ওই মাসের আপনার জন্য অত্যন্ত শুভদায়ক। আর এটাও বলে দিই কোন কোন দিনগুলো আপনার জন্য অত্যন্ত অশুভদায়ক, এবং সেই অশুভ দিনে আপনার জীবনে কি ঘটতে পারে সেটা আমি নির্দিষ্ট করে বলে দিই। আপনি যদি সেই দিনগুলোতে একটু সাবধানতার সাথে চলেন, তাহলে দেখবেন আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটছে না, কোনো অসুবিধা আসছে না, কোনো রকমভাবে ভাগ্য বিড়ম্বনা ঘটছে না, চারিদিক থেকে সফলতা আসবে। শুধু একটু সতর্ক থাকতে হবে ওই দিনগুলোতে। তাই প্রত্যেক মাসে রাশিফলটা দেখতে ভুলবেন না। যাই হোক, বছরের শুরুতে যায়, অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর দুর্বলতা, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। অবশ্য ফেব্রুয়ারি থেকে নানা সুখ লাভের সম্ভাবনা প্রবল। যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে কর্ম বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনাও প্রবল। কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ 2025 পর্যন্ত কর্মস্থলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অবশ্য 15ই মে 2025 থেকে ক্রমশ নানা ধরনের উন্নতির সম্ভাবনাও প্রবল। মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আর্থিক উন্নতি অবনতি লেগেই থাকে, তাই ও নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই। কারণ মাঝে মধ্যেই সকলের জীবনে এরকম আর্থিক উন্নতি অবনতি লেগে থাকে। তবে মিথুন রাশির জাতক জাতিকের জীবনে একটু দৃষ্টান্তমূলক হয়, খুব মনে থাকে, কেননা অসময়টা চট করে কেউ বলতে হয়। তবে এরা খুব গরিব হয় না, সমস্ত দিক থেকে এরা আর্থিক উন্নতি করে থাকে, মাঝে মাঝে অবনতি দেখা দেয়। যাই হোক, তবে এই কথা সত্যি বছরটা নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বছর কিন্তু আপনার নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রাতা ভগ্নির সাথে সম্পর্ক ভালোই থাকবে, এবং আগামী 15 এপ্রিল থেকে 14ই জুন 2025-এর মধ্যে ভ্রাতা ভগ্নির সুপরামর্শে আপনার খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিন্তু 15ই অক্টোবর থেকে 16ই নভেম্বর 2025 পর্যন্ত ভ্রাতা ভগ্নির স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। সেই সময় কোনো সুচিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। বছরের শুরুতেই শ্বশুরালয় থেকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি পাবার সম্ভাবনা কিন্তু প্রবল। হ্যাঁ, মিথুন রাশির জাতক জাতিকা আপনাদেরকে বলছি, শ্বশুরালয় থেকে, মিথুন রাশির জাতিকা নয়, জাতকগণকে বলছি, শ্বশুরালয় থেকে হঠাৎ করে আপনি কিছু সম্পত্তি পেয়ে যেতে পারেন। অবশ্য আগামী 27শে ফেব্রুয়ারির পর শ্বশুরালয়ের কেউ অসুস্থ হতে পারে, এবং 15ই মার্চ থেকে 16ই এপ্রিল 2025-এর মধ্যে শ্বশুর বাড়ি অথবা শ্বশুর অথবা শাশুড়ি অসুস্থতার কারণে নানা রকমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে এ কথাও সত্যি, 16ই সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবরের মধ্যে আপনি কিনে ফেলতে পারেন আপনার স্বপ্নের জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি, এবং এতে কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির একটা আলাদা রকম সাহায্য থাকতে পারে। তারা হয়তো আপনাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারেন আর্থিক দিক থেকে। তাই শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করবেন না। যাই হোক, যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যুক্ত, তারাও ওই সময়টা অত্যন্ত লাভবান হতে পারেন।
চিত্রশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা অর্থাৎ যারা শিল্পকলার সাথে যুক্ত এবং জননেতা জননেত্রী ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। আমার একান্ত অনুরোধ ওই সময়টি অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করবেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে আগামী 28 জানুয়ারি থেকে 1 মার্চ 2025 পর্যন্ত উচ্চ বিদ্যার্থীর নানা উন্নতি সহ স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদান প্রাপ্তির সম্ভাবনা প্রবল। কিন্তু আগামী 10 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 পর্যন্ত বিদ্যার্থীগণের বিদ্যায় নানা বাধা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে, মনোনিবেশে বাধা আসতে পারে। অবশ্য তারপর আবার বিদ্যায় মনোনিবেশের সম্ভাবনা প্রবল। অর্থাৎ বিদ্যার্থীগণ আগামী 10 অক্টোবর থেকে 2 নভেম্বর এই সময়টার মধ্যে একটু সতর্ক, মানে উল্টোপাল্টা চিন্তা করবে না, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা খারাপ হতে পারে এবং পরীক্ষার ফলও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। অবশ্য তারপর বিদ্যার্থীর মনোনিবেশে সম্ভাবনা প্রবল। শত্রুরা এই মুহূর্তে চেষ্টা করেও আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আগামী 7 জুলাই 2025 পর শত্রুদের থেকে একটু সতর্ক থাকবেন। এই মুহূর্তে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী অসুস্থতার দরুন মানসিক দুশ্চিন্তায় আছেন ঠিকই, কিন্তু আগামী 4 ফেব্রুয়ারি 2025 পর ওরা ক্রমশ সুস্থ হয়ে উঠবেন এবং আগামী 19 অক্টোবর 2025 পর স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে। শুধু তাই নয়, ওই সময় স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুপরামর্শে কর্ম বাণিজ্যে নানা আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। গুরুস্থানীয় ব্যক্তি অর্থাৎ বাবা, মা, শ্বশুর, শাশুড়ি অথবা কর্মবাণিজ্য স্থলে প্রবীণ কর্মচারী, সহকর্মী, আধিকারিক ইত্যাদির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে উন্নতির সম্ভাবনা, সেই সঙ্গে পদোন্নতির সম্ভাবনাও কিন্তু প্রবল। কিন্তু আগামী 11 নভেম্বর 2025 থেকে তাদের শারীরিক অসুস্থতার দরুন মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। ওই মুহূর্তে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদি যারা কম্পিউটার বা লোহা জাতীয় বস্তুর সাথে বা কর্মের সাথে যুক্ত, তাদের জন্য অত্যন্ত শুভদায়ক এবং আগামী 29 মার্চ 2025 পর খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, ঘটতে পারে নতুন কর্মসংস্থান এবং পদোন্নতি। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রয়োজনে আপনি ফোন করতে পারেন কোনো সমস্যা থাকলে। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ দূর থেকে ভাগ্য বিচার করা সম্ভব নয়। আমি পারি না, অন্য কেউ পারতে পারে, আমি পারি না, আমার কাছে আসতে হয়। যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আর ভিডিও দেখতে পায় না। অনেকেই কমপ্লেন করেন, ফোন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস, 4 মাস, 6 মাস আগে, হঠাৎ করে কিরকম যেন হারিয়ে গেল আর আপনার ভিডিও আসছে না। তার কারণটা হচ্ছে বন্ধু, আমরা কিন্তু ভিডিও ছেড়ে দিই, যারা ইউটিউবার তারা ভিডিও করে ছেড়ে দিই এবং ইউটিউব কোম্পানির দায়িত্ব হচ্ছে তারা আপনার কাছে পাঠাবে এবং তখনই তারা পাঠাবে যখন আপনি আমার ভিডিওটাতে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন বা বেল আইকন বাজাবেন। তাহলে ইউটিউব কোম্পানি মনে করবে যে আপনি ভিডিওটা পছন্দ করেন, নাহলে ইউটিউব কোম্পানি মনে করবে যে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল, সেকেন্ড টাইম ওরা চট করে পাঠাবে না, হয়তো আজকে পাঠিয়ে দিয়েছে, তাই আপনি দেখতে পাচ্ছেন। তাই সকলের কাছে বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর বেল আইকনটা বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার চ্যানেল ঢুকতে পারবেন, আপনি আমার ইউটিউব চ্যানেল ঢুকতে পারবেন এবং সেখানে 1200-রও বেশি ভিডিও রয়েছে, ভিডিও সম্প্রচার রয়েছে, যেটা জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান সেখানে দেওয়া রয়েছে। আপনার কি প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা আপনি আমাকে বলুন। যদি খুঁজে না পান, আমি বলে দেবো আপনি অমুক ভিডিওটা দেখেন। দেখুন, আপনি হয় কি, মানুষের নানা রকম সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যাটা কেন হচ্ছে, গ্রহজনিত সমস্যা, বাস্তুজনিত সমস্যা বা অন্যরকম কোনো সমস্যা আসছে, এটা কেন আসছে,
কোন গ্রহের জন্য আসছে, এটা জানবার জন্য আপনাকে কোনো জ্যোতিষিকায় যেতে হবে, কোনো কাজের জন্য আপনাকে তান্ত্রিকায় যেতে হবে, বা ঘর গৃহ সমস্যা দেখা দিচ্ছে আপনাকে বাস্তু শাস্ত্রজ্ঞায় যেতে হবে, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি আমার চ্যানেলে ঢুকুন, সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখবেন আপনার জীবনে যে সমস্যাটা আপনি ফিল করছেন, এই মুহূর্তে যে সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন, তার মুক্তির উপায় ওখানে দেওয়া রয়েছে। যদি বুঝতে না পারেন আমাকে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা প্রয়োজন। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ গট টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম দিন অনুযায়ী, ডেট অনুযায়ী আপনাকে বলে দিলাম, আপনি সেগুলো লিখে রাখুন, প্রয়োজনে ভিডিওটা সেভ করে রাখুন, যাতে আপনি পরবর্তীকালে বারবার দেখতে পারেন। আর না হলে কোনো জায়গায় লিখে রাখুন, ওই ডেটগুলোতে আপনি মনে করবেন যে এই দিনে আমার এই ঘটনা ঘটতে পারে। আরেকটা কথা, আমি কিন্তু প্রত্যেক মাসের শেষে আগামী মাসের ভিডিওটা ছেড়ে দিই, আগামী মাসের রাশিফলটা ছেড়ে দিই। সেখানে আমি বলে দিই, নির্দিষ্ট দিনগুলো উল্লেখ করি, কোন কোন দিনে আপনার সফলতা আসবে, কোন কোন দিনে আপনি বিপদে পড়তে পারেন। তাই ওগুলো দেখতে ভুলবেন না। যাই হোক, মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7, শুভ দিন সোমবার এবং বৃহস্পতিবার। সমস্ত সম্প্রদায়ের জন্য বলছি, কারণ আমার ভিডিও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই দেখেন, তাই তাদের জন্য বলছি। আপনাদের শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7, শুভ দিন সোমবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। যারা রত্ন ধারণ করতে চান তারা একটি একখণ্ড পিত পোকরাজ এবং একখণ্ড শ্বেত মুক্ত ব্যবহার করতে পারেন, ধারণ করতে পারেন। আমি পরিমাণটা বলতে পারছি না, তার কারণটা হচ্ছে যে পরিমাণটা বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। বিচার করে তারপরে আপনাকে বলতে হবে যে এই রত্নটি এত পরিমাণে আপনার ধারণ করা উচিত, তাহলে আপনি সফল হবেন। যদি বিশেষ প্রয়োজনে মনে হয় যে জানতে চান, তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যেতে পারেন। আর যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য সময়। এই বছরটা আপনার খুব ভালো যাক। 2025-এ আপনি ধনধান্যে ভরে উঠুন, আপনার আয়ের নানা পথ খুলে যাক। সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। জয় মা।